Assalamu alaikum viewers, welcome to the third class of voice sense. Today we will see the rules of voice sense past continuous tense. তো এই past continuous tense এর স্ট্রাকচারটা আগে দেখে নেই। সাবজেক্ট প্লাস was বা were প্লাস ভার্বের সাথে ing প্লাস অবজেক্ট। পাস্ট কন্টিনিউয়াস টেন্স কাকে বলে? অতীতকালে কোনো কাজ চলতেছিল বুঝাইলে পাস্ট কন্টিনিউয়াস টেন্স হয়। যেমন আমি বইটি পড়তেছিলাম, যেমন আই ওয়াজ রিডিং দ্য বুক। যেমন হি ওয়াজ গোয়িং টু দ্য হোম, সে বাড়ি যাইতেছিল। তো এটার ভয়েস সেন্সের ক্ষেত্রে আমরা একটা অ্যাক্টিভ সেন্টেন্সকে প্যাসিভে রূপান্তর করব। যেমন হি ওয়াজ playing ফুটবল। তো এটা অ্যাক্টিভ, এটার প্যাসিভ হবে। এখানে অবজেক্টটা আসবে সাবজেক্টে। ফুটবল ওয়াজ মানে সাবজেক্ট অনুযায়ী এখানে অক্সিলারি ভার্ব বসবে। তো ফুটবল হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এই জন্য ওয়াজ। বাকি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার বাদে বাকি সব জায়গায় ওয়ার। যেমন আই ওয়ার, উই ওয়ার, দে ওয়ার, ইউ ওয়ার। প্লুরাল হইলে ওয়ার। এখানে নিয়ম অনুযায়ী বিং বসবে। বিং প্লে এর ফার্স্ট পার্টিসিপল ফর্ম প্লেড। এরপরে নিয়ম অনুযায়ী একটা প্রিপোজিশন বাই। হি এর অবজেক্টিভ ফর্ম হিম। এরপরে আমরা দেখব পাস্ট পারফেক্ট টেন্সে ভয়েস চেঞ্জ। তো পাস্ট পারফেক্ট টেন্স কাকে বলে? অতীতকালে দুইটা কাজ হয়েছিল, এর মধ্যে যেটা আগে হয়েছিল সর্বপ্রথম সেটা হলো পাস্ট পারফেক্ট, এবং যেটা পরে হয়েছে সেটা হলো পাস্ট ইনডেফিনিট। যেমন আমরা দুইটা গঠন দেখি আগে। সাবজেক্ট ভার্বের পাস্ট ফর্ম, এরপর অবজেক্ট, এরপরে আফটার আবার সাবজেক্ট অ্যানাদার সাবজেক্ট, এরপরে হ্যাড, এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এরপরে অবজেক্ট বা এক্সটেনশন। উদাহরণস্বরূপ বলতে পারি ট্রেনটি স্টেশন ছাড়ার পরে আমি স্টেশনে পৌঁছালাম। তাহলে আই রিচড দ্য স্টেশন আফটার দ্য ট্রেন হ্যাড লেফট দ্য স্টেশন। আরেকটা গঠন সাবজেক্ট প্রথমে, তারপরে হ্যাড পাস্ট পার্টিসিপল ফর্ম অফ ভার্ব, এরপর অবজেক্ট হতেও পারে নাও হইতে পারে, এরপরে বিফোর সাবজেক্ট পাস্ট ফর্ম অফ ভার্ব, এরপরে অবজেক্ট বা এক্সটেনশন। ফর এক্সাম্পল the patient had died before the doctor came. ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল। তো এটার এই যে দ্য পেশেন্ট হ্যাড ডায়েড, এটা হলো পাস্ট পারফেক্ট। বিফোর দ্য ডক্টর কেম, এটা হলো পাস্ট ইনডেফিনিট। তো এইরূপ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ভয়েস চেঞ্জ কিভাবে করব সেটা একটা এক্সাম্পলের মাধ্যমে দেখি।
তো আমরা প্রথমত বেসিক ক্লাসে সহজ দিয়েই শুরু করি। যেমন I had read the book। এটা হলো V3, read মানে রিডের ফার্স্ট পার্টিসিপল ফর্ম রিড। তো এইটার ক্ষেত্রে সাধারণ নিয়ম অনুযায়ী অবজেক্টটা সাবজেক্টে বসবে, দ্য বুক হ্যাড বসবে। এরপরে নিয়ম অনুযায়ী পাস্ট পারফেক্ট টেন্সের ক্ষেত্রে বিন সর্বদাই বসবে। এরপরে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম রেড বাই মি।